বাংলার দিকে নজর রাখতেই হচ্ছে। পাখির চোখ লোকসভা ভোট, 3 দিনের ব্যবধানে ফের বাংলায় নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের মুখে ফের বঙ্গে প্রধানমন্ত্রী। জনসভার পাশাপাশি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজ বারাসতে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল থেকে মোদীর সফরের মেগা কভারেজ রিপাবলিক বাংলাতে। আর একদমই আজকে ঠিক কি কি কর্মসূচি রয়েছে আপনাদের প্রধানমন্ত্রীর কর্মসূচিটা একবার বিস্তারিতভাবে জানাই। সকাল 9:45 রাজভবন থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সকাল 9:55 এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছবেন। তারপর ঠিক সকাল 10টা থেকে 10:30টার মধ্যে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন রয়েছে এবং সকাল 10:30টাতে অনুষ্ঠান স্থল থেকে তিনি রওনা দেবেন। আর সকাল 10:45 আরসিটিসি হেলিপ্যাডে পৌঁছবেন তিনি। সকাল 11:05 কলকাতা বিমানবন্দরে রওনা এবং তারপর ঠিক দেখুন যে সকাল 11:05 কলকাতা বিমানবন্দরে রওনা। তার আগে আপনাদের আরও একবার জানাই, সকাল 10:45 যে আরসিটিসি হেলিপ্যাড সেখানে পৌঁছবেন তিনি। এরপর সকাল 11:05 কলকাতা বিমানবন্দরে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ঠিক সকাল 11:10 সড়ক পথে বারাসতের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপর 11:30টার সময় অর্থাৎ 11:30 বারাসত সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভাস্থলে সমস্ত কর্মসূচি সম্পন্ন করার পর বেলা 12:05 সড়কপথে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা। আমাদের দুই প্রতিনিধি টিটপ এবং মোহন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। আমি প্রথমেই চলে যাব টিটপের কাছে। টিটপ, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? কারণ আজকে সকলেরই নজর রয়েছে বারাসতে প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে সেদিকে। দেখো, একদম তাই। এই মুহূর্তে আমরা রয়েছি বারাসত কাছারি বাড়ির ময়দান, সেই ময়দানে। অর্থাৎ আমি দেখাবো আমার সহকর্মীকে একটা ছবি দেখাতে বলবো। ঠিক আমার বাঁদিকে এই যে সভা মঞ্চ, এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। মহিলা মোর্চার উদ্যোগে যেই সভা, সেই সভা ঠিক তার সামনেই। তুমি দেখো সকাল থেকেই মহিলারা তারা কিন্তু ইতিমধ্যেই সভাস্থল প্রাঙ্গণ তারা কিন্তু আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করেছেন। অর্থাৎ শুধুমাত্র যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভাস্থলে আসবেন এবং এখানে এসেই কি বার্তা দেন, যেই মহিলাদের যেই অত্যাচার দেখেছিল এই বাংলা, এই বিশ্ব দেখেছিল, যে সন্দেশকালীন ঘটনা আমরা সম্প্রতি দেখেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে নারী শক্তি কতটা শক্তিশালী দেখো সেই চিত্রটাই কার্যত এই ছবিতেই বলে দেয়। এখানে যেই মায়েরা রয়েছেন, যেই মহিলারা, যেই মায়েরা তারা প্রত্যেকে রয়েছেন, তুমি দেখো প্রত্যেকের মুখেই একটাই বক্তব্য, প্রধানমন্ত্রী স্বাগতম। এবং নারী শক্তির যেই শক্তিটা, সেই শক্তিটাই কার্যত এই যে ময়দান অর্থাৎ এই বারাসতের ময়দান থেকে কার্যত স্পষ্ট। তারা প্রত্যেকে একবার স্লোগানটা একবার এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকদের জন্য শোনাবো। মায়েদের মুখে প্রত্যেকেরই একেবারে নরেন্দ্র মোদীকে তারা স্বাগত জানাচ্ছে। অর্থাৎ এই যে ময়দান ঠিক এখানেই পাশাপাশি একদিকে যেমন মায়েরা রয়েছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী আসার আগে নিরাপত্তার ব্যবস্থাটা দেখেছে একবার পুলিশে সমস্ত জায়গায় গোটা মাঠ প্রাঙ্গণ 6 লাখ বলা চলে কার্যত একেবারে নিশ্চিন্ত নিরাপত্তা রক্ষার জন্যই প্রধানমন্ত্রী নিরাপত্তা যাতে কোনোভাবে ত্রুটি না থাকে তার জন্য বিভিন্নভাবে পুলিশের পক্ষ থেকে তারাও কিন্তু যথেষ্ট। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি আনন্দ মোহনের কাছে এই মুহূর্তে চলে যাব। আনন্দ মোহন, টিটপ দেখালো যে নারী শক্তির উচ্ছ্বাসটা, তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য একদম প্রস্তুত। আর তোমার সামনে এই মুহূর্তে ছবিটা কি রয়েছে বিস্তারিতভাবে জানাও। একেবারে দেখো বিশাখা, তোমায় জানিয়ে দিই যে নারী শক্তি আজকে বারাসাতে ইতিমধ্যে উপচে পড়ছেন, তারা এসে গেছেন, তারা নেতৃবৃন্দ রয়েছে। আমরা আগে তাদের থেকেই কথা বলবো। দিদি, এই আজকের যে প্রধানমন্ত্রী আসছেন নারী শক্তিকে সম্মান জানাতে, কি বলবেন? আজকে প্রধানমন্ত্রী আসছেন কি, গতকাল উনি এসে গেছেন, এটা একটা এক্সট্রা দিন আমরা পেয়েছি কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ। আজকে উনি নারী শক্তিকে সম্মান জানাতে আসছেন। আমরা এতগুলো নারী শক্তি রয়েছি, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ, সারা বিশ্বে নারীকে উনি সম্মান জানাচ্ছেন। তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ।
সারা জীবন যেন ওনার মতো মানুষকে আমরা পাশে পাই, মাথার ওপর পাই, এটাই আমাদের কাছে বড় পাওয়া একটা। একেবারে পায়েল দেখো প্রচুর লোক রয়েছেন এখানে বিজেপি কর্মী। এই যে আজকে মোদিজি আসছে ঠিক লোকসভার সামনে, কি বলবেন? মোদিদের কাছে আমরা নারী শক্তির কাছে নারী শক্তির একটাই প্রার্থনা থাকবে যে আমরা নারীরা যেভাবে সন্দেশখালীতে হয়ে অত্যাচারিত হয়েছে সেই বাংলার বুকে যেন এই ধরনের সন্ত্রাস আর না আসে, এটাই আমাদের মোদিজির কাছে আর্জি থাকবে। বাংলার সুশাসন, সুশিক্ষা আর সুপরিবেশ, এটাই আমরা আশা করবো মোদিজির কাছে। দিদি কতটা আশাবাদী যে এই নারী বাংলার বুকে একদমই আনন্দমোহন, বোঝাই যাচ্ছে যে লোকসভা ভোটের মুখে ফেরছে বঙ্গে প্রধানমন্ত্রী। আর এই সভাকে ঘিরে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। আবারও তোমাদের কাছে ফিরবো। আপাতত ধন্যবাদ টিটপ এবং আনন্দমোহন, তোমাদের দুজনকে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পাখির চোখ লোকসভা ভোট, 3 দিনের ব্যবধানে ফের বাংলায় নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের মুখে ফের বঙ্গে প্রধানমন্ত্রী। জনসভার পাশাপাশি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজ বারাসতে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল থেকে মোদীর সফরের মেগা কভারেজ রিপাবলিক বাংলাতে। আর একদমই আজকে ঠিক কি কর্মসূচি রয়েছে আপনাদের প্রধানমন্ত্রীর কর্মসূচিটা একবার বিস্তারিতভাবে জানাই। সকাল 9:45 রাজভবন থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সকাল 9:55 এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছবেন। তারপর ঠিক সকাল 10টা থেকে 10:30টার মধ্যে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন রয়েছে এবং সকাল 10:30টাতে অনুষ্ঠান স্থল থেকে তিনি রওনা দেবেন। আর সকাল 10:45 আরসিটিসি হেলিপ্যাডে পৌঁছবেন তিনি। সকাল 11:05 কলকাতা বিমানবন্দরে রওনা এবং তারপর ঠিক দেখুন যে সকাল 11:05 কলকাতা বিমানবন্দরে রওনা। তার আগে আপনাদের আরও একবার জানাই, সকাল 10:45 যে আরসিটিসি হেলিপ্যাড সেখানে পৌঁছবেন তিনি। এরপর সকাল 11:05 কলকাতা বিমানবন্দরে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ঠিক সকাল 11:10 সড়ক পথে বারাসতের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপর 11:30টার সময় অর্থাৎ 11:30 বারাসত সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভাস্থলে সমস্ত কর্মসূচি সম্পন্ন করার পর বেলা 12:05 সড়কপথে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা। আমাদের দুই প্রতিনিধি টিটপ এবং মোহন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। আমি প্রথমেই চলে যাব টিটপের কাছে। টিটপ, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? কারণ আজকে সকলেরই নজর রয়েছে বারাসতে প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে সেদিকে। সুকান্ত দাস বাংলা মায়ের জামাল ছেলে সুকান্ত দাস। দেখো একদম তাই, এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাত কাচারি বাড়ির ময়দান, সেই ময়দানে। অর্থাৎ আমি দেখাবো আমার সহকর্মীর একটা ছবি দেখাতে বলবো ঠিক আমার বাদিকে এই যে সভা মঞ্চ, এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। মহিলা মোর্চার উদ্যোগে যেই সভা, সেই সভা ঠিক তার সামনেই তুমি দেখো সকাল থেকেই মহিলারা তারা কিন্তু ইতিমধ্যেই সভাস্থল প্রাঙ্গণ তারা কিন্তু আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করেছেন। অর্থাৎ শুধুমাত্র যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভাস্থলে আসবেন এবং এখানে এসেই কি বার্তা দেন, যেই মহিলাদের যেই অত্যাচার দেখেছিল এই বাংলা, এই বিশ্ব দেখেছিল, যে সন্দেশখালী ঘটনা আমরা সম্প্রতি দেখেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে নারী শক্তি কতটা শক্তিশালী দেখো সেই চিত্রটাই কার্যত এই ছবিতেই বলে দেয়। এখানে যেই মায়েরা রয়েছেন, যেই মহিলারা, যেই মায়েরা তারা প্রত্যেকে রয়েছেন, তুমি দেখো প্রত্যেকের মুখেই একটাই বক্তব্য, প্রধানমন্ত্রী স্বাগতম। এবং নারী শক্তির যেই শক্তিটা, সেই শক্তিটাই কার্যত এই যে ময়দান অর্থাৎ এই বারাসাতের ময়দান থেকে কার্যত স্পষ্ট। তারা প্রত্যেকে একবার স্লোগানটা একবার এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকদের জন্য শোনাবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মোদিজি স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মোদিজি স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মোদিজি স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বাংলা মায়ের জামাল ছেলে সুকান্ত দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মায়েদের মুখে প্রত্যেকেরই একেবারে নরেন্দ্র মোদীকে তারা স্বাগত জানাচ্ছে। অর্থাৎ এই যে ময়দান ঠিক এখানেই পাশাপাশি একদিকে যেমন মায়েরা রয়েছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী আসার আগে নিরাপত্তার ব্যবস্থাটা দেখেছে একবার পুলিশে সমস্ত জায়গায় গোটা মাঠ প্রাঙ্গণ 6 লাখ বলা চলে কার্যত একেবারে নিশ্চিন্ত নিরাপত্তা রক্ষার জন্যই প্রধানমন্ত্রী নিরাপত্তা যাতে কোনোভাবে ত্রুটি না থাকে তার জন্য বিভিন্নভাবে পুলিশের পক্ষ থেকে তারাও কিন্তু যথেষ্ট। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি আনন্দমোহনের কাছে এই মুহূর্তে চলে যাব। আনন্দমোহন, টিটপ দেখালো যে নারী শক্তির উচ্ছ্বাসটা, তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য একদম প্রস্তুত। আর তোমার সামনে এই মুহূর্তে ছবিটা কি রয়েছে বিস্তারিতভাবে জানাও।
একেবারে দেখো তো বিশাখা তোমায় জানিয়ে দিই যে নারী শক্তি আজকে বারাসাতে ইতিমধ্যে উপচে পড়ছেন, তারা এসে গেছেন, তারা নেতৃবৃন্দ রয়েছে। আমরা আগে তাদের থেকেই কথা বলবো। দিদি, এইগুলো আজকের যে প্রধানমন্ত্রী আসছেন নারী শক্তিকে সম্মান জানাতে, কি বলবেন? আজকে প্রধানমন্ত্রী আসছেন কি গতকাল উনি এসে গেছেন, এটা একটা এক্সট্রা দিন আমরা পেয়েছি কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ। আজকে উনি নারী শক্তিকে সম্মান জানাতে আসছেন। আমরা এতগুলো নারী শক্তি রয়েছি, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ, সারা বিশ্বে নারীকে উনি সম্মান জানাচ্ছেন। তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। সারা জীবন যেন ওনার মতো মানুষকে আমরা পাশে পাই, মাথার ওপর পাই, এটাই আমাদের কাছে বড় পাওয়া একটা। একেবারে পায়েল দেখো প্রচুর লোক রয়েছেন এখানে বিজেপি কর্মী। এই যে আজকে মোদিজি আসছে ঠিক লোকসভার সামনে, কি বলবেন? মোদিদের কাছে আমরা নারী শক্তির কাছে নারী শক্তির একটাই প্রার্থনা থাকবে যে আমরা নারীরা যেভাবে সন্দেশখালীতে হয়ে অত্যাচারিত হয়েছি, সেই বাংলার বুকে যেন এই ধরনের সন্ত্রাস আর না আসে, এটাই আমাদের মোদিজির কাছে আর্জি থাকবে। বাংলার সুশাসন, সুশিক্ষা আর সুপরিবেশ, এটাই আমরা আশা করবো মোদিজির কাছে। দিদি, কতটা আশাবাদী যে এই নারী বাংলার বুকে একদমই আনন্দমোহন, বোঝাই যাচ্ছে যে লোকসভা ভোটের মুখে ফেরছে বঙ্গে প্রধানমন্ত্রী, আর এই সভাকে ঘিরে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। আবারও তোমাদের কাছে ফিরবো। আপাতত ধন্যবাদ টিটপ এবং আনন্দমোহন, তোমাদের দুজনকে।